সালামু আলাইকুম। এটা একটা নন ফ্রোস্ট ফ্রিজ। ফ্রিজ আসলে দুই রকম হয়ে থাকে, ফ্রোস্ট ফ্রিজ এবং নন ফ্রোস্ট ফ্রিজ। আর নন ফ্রোস্ট ফ্রিজের আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে আমাদের ফ্রিজটা বরফ হয়, মানে সব কিছু হয়, আইস হয়, সব কিছু রাখলে উপরে বরফ হয়, কিন্তু আমাদের নিচে কোনো বাতাস আসে না, বরফ হয় না। দেখেন এই হচ্ছে নন ফ্রোস্ট ফ্রিজ। আর নন ফ্রোস্ট ফ্রিজের মধ্যে দেখবেন যে এরকম ফাঁক থাকবে এবং ভিতরে ফ্যান থাকবে। আর নিচের মধ্যে দেখেন এরকম, নিচের মধ্যে আসলে দেখবেন যে এরকম এইখান দিয়ে বাতাস আসবে, এই জায়গা দিয়ে ফাঁক থাকবে। এর কারণ হচ্ছে উপরে যে বাতাসটা, ফাঁকাটা ঘুরলে আমাদের নিচে এই বরফটা এখানে বাতাসের মাধ্যমে এখানে ভিতরে আসবে, আসলে নর্মালের আমাদের কোনো জিনিস নষ্ট হবে না, নর্মালও ঠান্ডা হবে। তো নন ফ্রোস্টের যে মেইন সমস্যাটা, যেটা আমি প্রায় টাইমে আমার ফ্রেন্ড সার্কেল বা অন্য আশেপাশে যারা আছে সবারই একটাই সমস্যা দেখি, যে তাদের নন ফ্রোস্টের নিচে উপরে বরফ হয়, জমে সব কিছু হয়, কিন্তু নিচে কোনো ঠান্ডা আসে না, নিচে বরফ হয় না, কোনো কিছু রাখলে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য কী করবো আমরা, যেটা প্রথম কাজ, সেক্ষেত্রে আমরা এটা নাট খুলবো। তো আর আরেকটা কথা কি, ফ্রোস্ট ফ্রিজের কিন্তু এগুলো কিছু লাগে না। ফ্রোস্ট ফ্রিজ সাধারণত এখানে চেম্বার ইভাপোরেটর বলা হয়। তো ইভাপোরেটর মানে এখানে কিছু পাইপ দেওয়া থাকে, নিচেও পাইপ দেওয়া থাকে, নর্মাল এবং ডিপ, মানে দুই জায়গার মধ্যে পাইপ দেওয়া থাকে, দুই জায়গাতেই গ্যাস সার্কেল হয়, যার জন্য দুই জায়গাতেই বরফ হয়। সেক্ষেত্রে এটা সমস্যা না, কিন্তু নন ফ্রোস্টের এই সমস্যাটা। তো আমরা কী করবো, প্রথমে আমরা এই জিনিসটা আমরা খুলবো, মানে এটার মধ্যে দেখবেন যে এই যে একটা নাট, এই যে একটা নাট, এটা আমরা খুলবো। তো নাটগুলো খোলার পর বাস আমরা এটাকে একটু সাবধানে টান দিতে হবে, কারণ ভিতরে কিন্তু পাইপ আছে, মানে ইভাপোরেটর, যেখানে বরফ জমে, গ্যাস সার্কেল আছে পাইপের মধ্যে। তো এটাকে এইভাবে একটু আপনারা সাবধানে এভাবে আড়াড়ি দিবেন, আড়াড়ি দিলে এটা খুলে যাবে। দেখেন আমার এটা আমি খুলে ফেললাম। তো আমি এটাকে খুলে উপরে রাখলাম। দেখেন এখানে এই যে সমস্যাটা আমি বলছিলাম, এই যে ফ্যানটা ঘুরলে আমাদের এখানে সার্কেল আছে, এই জায়গার মধ্যে দিয়ে আমাদের এখানে এই জায়গা দিয়ে বাতাসটা যাবে, মানে নিচে যাবে, নিচের বাতাসটা এখান দিয়ে আসলে আমাদের এই যে আমি দেখাছিলাম যে এই জায়গা দিয়ে বাতাসগুলো আসবে, আর অন্যান্য ফাঁক আছে, জায়গা আছে, ওইসব জায়গা দিয়ে আমাদের বাতাসটা আসবে। তো বাতাসটা আসবে কি করে, দেখেন এতটাই বরফ জমছে, বরফ জমতে এটার এইরকম হয়েছে। আসলে এটার মধ্যে একটা টাইমার আছে, যেহেতু এটা আগে ইনভার্টার ফ্রিজ ছিল, ইলেকট্রনিক সিস্টেম, তো আমি এটাকে ম্যানুয়াল সিস্টেম তৈরি করছি টাইমারের মাধ্যমে। এটার যে কম্প্রেসরটা, সার্কিটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে। আর এখন দেখেন এটার যে টাইমারের মধ্যে একটা ডিপ্রোস সিস্টেম আছে, যেটা 8 ঘন্টা পর 12 মিনিটের জন্য ডিপ্রোস হবে, মানে পুরো ফ্রিজটাকে বন্ধ করে এটার মধ্যে যে হিটারটা অন হবে। আর আমাদের টাইমারের সমস্যার কারণে আমাদের এটা ডিপ্রোস হয় নাই, যে 12 মিনিটের জন্য হিটারটা অন হবে, ডিপ্রোস হবে, সেটা অন না হওয়াতেই আমাদের এই সমস্যাটা হয়েছে। তো আপনাদের যদি এই সমস্যাটা হয়, আপনারা কী করবেন, আপনারা জাস্ট এটাকে খুলবেন, খুলে এই যে বরফটা দেখতে পাচ্ছেন, কী অবস্থা বরফের, দেখেন এই বরফটাই কী করবেন আপনারা, এই বরফটাকে আপনারা গলানোর চেষ্টা করবেন। তো বরফটা আমরা গলাবো, তো বরফটা গলাতে হলে আমরা হালকা গরম পানি, আমাদের বেশি গরম পানি দেওয়া যাবে না, কারণ এই যে পাইপটা, এটার মধ্যে পাইপটা হচ্ছে সিলভারের পাইপ প্রথমত দেওয়া হয়। যদি এটা নষ্ট হয়ে যায় বা কোনো মেরামত করে, সেক্ষেত্রে হয়তো তামার পাইপ ব্যবহার করা। তো যেহেতু এটা সিলভারের পাইপ আমরা খুব সাবধানে কাজ করতে হবে, কোনো যাতে লিকেজ না হয়। এবং যে বরফটা সেটা এইভাবে আমরা যদি খুলে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। দেখেন এটার মধ্যে এতটাই বরফ জমছে, আমাদের এটার মধ্যে যে এই চেম্বারটা বা ইভাপোরেটর বলা হয়, এটা পুরোটাই বন্ধ হয়ে গেছে। তো আমরা এটাকে ক্লিন করব, হালকা গরম পানি দিয়ে আস্তে আস্তে মারবো, এইভাবে এটার মধ্যে মারার পর আমাদের এটা ক্লিন হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত আমাদের পুরো পাইপ না দেখা যায়, পুরো বরফ না কাটে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে পানি দিয়ে বা এইভাবে খোলা রেখে আমরা এটাকে মানে ক্লিন করব। আর যখন ক্লিন করা হয়ে যাবে, তখন এটার এই যে বাতাসের মাধ্যমে, এই যে দেখেন বরফ কোথাও পর্যন্ত বরফ উঠে গেছে, দেখেন এখানে পর্যন্ত বরফ উঠে গেছে, বাতাসের মাধ্যমে বরফটা এসে এখানে সাপ্লাই হবে, মানে এই জায়গা দিয়ে নিচে চলে যাবে। দেখেন প্রচণ্ড পরিমাণ বরফ, দেখেন শুধু বরফ আর বরফ। তো আমরা এভাবে এটা ক্লিন করব। এবার দেখেন আমরা যদি এটা খুলি, এটা খোলার পরে দেখেন এখন কেমন অবস্থা, বরফে একবার সব জ্যাম হয়ে আছে। তো এটার মধ্যে আমরা পানি দিয়ে আস্তে আস্তে পানি দিব, বেশি গরম পানি না, একবার হালকা কুমকুম গরম পানি, যাতে এটা ক্লিন হয়। এইভাবে যখন পানি দিবেন, দেখেন এটা আস্তে ছাড়িয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নামতেছে, মানে বরফটা আমার গলে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে আমরা পানি দিব, দিয়ে আমরা এটা পরিষ্কার করে ফেলবো। তো এখন দেখেন আমাদের এটা পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে।
আমরা এটাকে ঠিক যেভাবে খুলেছি আগে ঠিক সেইভাবে আবার এটাকে সেটিং করব। দেখেন আমাদের যে বরফ জাম ছিল, যে বরফগুলো একবার পরিপূর্ণ ছিল, সেই বরফগুলো আমরা ক্লিয়ার করে এবার আমরা এটা ফিটিং করে দেব। তো আসলে আমি ফিটিং করার আগে আরেকটু চালিয়ে দেখাচ্ছি, দেখি আমাদের এটা কীরকম হয় এবং নিচে বাতাস আসে কিনা। আসলে বাতাসটা আসবে আমাদের এই ফ্যানের মাধ্যমে এদিক দিয়ে সার্কেল হয়ে নিচ দিয়ে লাইন আছে এবং এদিক দিয়ে বাতাসটা নিচে যাবে। তো এই বরফ থাকার কারণেই কিন্তু আমাদের বাতাসটা নিচে আসে নাই। জাস্ট এই নন ফ্রস্ট ফ্রিজের এই একটাই সমস্যা, এটাই সবচেয়ে বড় সমস্যা বাস, আর অন্য কিছু না। যদি কখনও দেখবেন যে আপনারা উপরে বরফ আসে, উপরে সব কিছু ঠান্ডা আসে, চাক হয়, কিন্তু নিচে যখন দেখবেন যে বরফ আসে না, বাতাস আসে না, তখনই বুঝবেন যে এই সমস্যা, আর কিচ্ছু না। এবার আপনারা যেভাবে এটাকে খুলছেন ঠিক একই রকমভাবে আস্তে আস্তে আবার এটাকে লাগিয়ে নেবেন, বাস, আর কিছু না। এবার দেখেন আমাদের এটা যেভাবে আমরা খুলছি ঠিক সেইভাবে আমরা আবার এটা ফিটিং করে দিলাম। এখন যদি আমরা এখানে হাত রাখি, দেখেন এখানে বাতাস আসতেছে, এখানে প্রচুর বাতাস, এখানে একটু কম বাতাসটা আমাদের মূলত নিচে দিয়ে আসবে, আসার পর এখানে রিসাইকেল হয়ে বাতাসটা এদিকে আসে। দেখেন এখন যদি আমরা এদিকে হাত রাখি, এখানে হাত রাখি, দেখেন এখানে আমাদের বাতাস আসতেছে, দেখলেন। এবার এই যে ফাঁকাটা, এই ফাঁকাটার মধ্যে আপনারা এইভাবে হাত রাখি দেখতে পারেন, এই যে বাতাস আসতেছে। জাস্ট আপনারা এইভাবে সুন্দরভাবে নিজেরাই এই কাজটা করে নিজেরাই সমাধান করতে পারেন, কোনো মিস্ত্রি ডাকতে হবে না, তবে সাবধানে কাজটা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।